বেসিক কম্পিউটারের তৃতীয় পর্বের শুরুতে আমি আপনাদেরকে দেখাবো আমরা ডেস্কটপে দেখতে পারছি এগুলো কিন্তু আমাদের আইকন। তো এই আইকনগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিস্টেম আইকন, আরেকটি হচ্ছে ইনস্টল করা আইকন। তো সিস্টেম আইকন কি? সিস্টেম আইকন হচ্ছে আমরা কম্পিউটার উইন্ডোজ দেওয়ার ফলে যে অটোমেটিক আইকনগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আমাদের সিস্টেম আইকন, এবং আমরা আমাদের প্রয়োজনে ইনস্টল করে থাকা আইকনগুলো হচ্ছে আমাদের ইনস্টল করা আইকন। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ইনস্টল করা আইকন কোনটা এবং সিস্টেম আইকন কোনটা। এখানে এগুলো কিন্তু আমার ইনস্টল করা আইকন। এখানে দেখেন তীর চিহ্ন আছে, আর এটা হচ্ছে আমার মাই কম্পিউটার, উপরেরটা হচ্ছে নেটওয়ার্ক, এগুলো হচ্ছে আমার সিস্টেম আইকন। ডেস্কটপে থাকা এই আইকনগুলোকে কিন্তু আমরা ছোট বড় করতে পারি। দেখেন আমার আইকনগুলো কিন্তু অনেক বড় বড়। আমরা যদি ডেস্কটপ থেকে মাউসের রাইট বাটনে প্রেস করি তাহলে দেখেন এখানে আছে ভিউ। ভিউ থেকে এই পাশে আছে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। তো আমরা এখান থেকে এটাকে মিডিয়াম আইকন করে দিলাম। দেখেন আইকনগুলো কিন্তু মিডিয়াম সাইজে আছে। তো আমরা আবার যদি রাইট বাটনে প্রেস করে এখানে আছে স্মল আইকন, দেখেন আইকনগুলো কিন্তু আমার স্মল হয়ে গেল, ছোট ছোট হয়ে গেল। আমরা কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য এই আইকনগুলোকে আমাদের ইচ্ছা মতো সাজাতে পারি। তো আমরা কীভাবে সাজাবো? আমরা আবার চলে গেলাম রাইট বাটনে। রাইট বাটন থেকে এখানে আছে অটো অ্যারেঞ্জ আইকন। তো এটাকে আমি প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখেন এই আইকনটাকে আমি টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম, এখান থেকে টান দিয়ে ধরে এই আইকনটাকে এখানে নিয়ে আসলাম। আমরা কিন্তু ইচ্ছা মতো আমাদের আইকনগুলা সাজাতে পারছি। তো এই আইকনগুলা অনেক সময় আমাদের ইচ্ছা মতো সাজালে একটু অসুন্দর লাগে, সুন্দর হয় না, এলোমেলো হয়ে যায়। তো আমরা এটাকে আবার এখান থেকে ভিউ থেকে অটো অ্যারেঞ্জ আইকন, এটা প্রেস করলে দেখেন আমাদের আইকনগুলো কিন্তু অটো অ্যারেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা মজার একটি জিনিস শিখব, সেটি হচ্ছে আমাদের যে আইকনগুলো আছে এই আইকনগুলো কিন্তু এখন শো করতেছে। তো আমরা চাইলে কিন্তু এই আইকনগুলোকে হাইড করতে পারি, আমাদের আইকনগুলো কিন্তু দেখা যাবে না। অনেক সময় আপনি আপনার ফ্রেন্ড বা রিলেটিভ কারো ল্যাপটপ বা ডেস্কটপ যখন আপনি ইউজ করতে যান বা দেখেন, তখন যদি দেখেন ডেস্কটপে কোনো আইকন নেই, তখন আপনি বুঝতে পারবেন সেই ডেস্কটপের আইকনগুলো হাইড করে রেখেছে। তো কিভাবে সেই আইকনগুলো আপনি হাইড করবেন? এর জন্য আমরা মাউসের রাইট বাটনে প্রেস করব। প্রেস করে চলে আসব ভিউ থেকে এই পাশে দেখেন আছে শো ডেস্কটপ আইকন। তো এটাতে আমি প্রেস করলাম। দেখেন এখানে কিন্তু আমার একটা আইকনও দেখাচ্ছে না। তো এটাকে আবার আমি ফিরিয়ে আনার জন্য মাউসের রাইট বাটনে প্রেস করব। প্রেস করে ভিউ থেকে শো ডেস্কটপ আইকন, এটাতে প্রেস করলে দেখেন আমার আইকনগুলো কিন্তু আমার শো করছে। তো এখানে আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই। এইখানে যে আইকনটা আছে এই আইকনটাকে যদি আমি একটু জুম করতে চাই, আইকনের উপরে আমি মাউসের কার্সার পয়েন্টারটি রাখবো। রাখার পর আমি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে আমি যদি প্লাস বাটনে প্রেস করি তাহলে দেখেন এই আইকনটা আমার বড় হচ্ছে, আইকনটা কি জুম হচ্ছে। আবার উইন্ডোজ বাটন প্রেস করে মাইনাস বাটন প্রেস করলে আমার জুম আউট হচ্ছে। এখন আমরা দেখব টাস্ক বার। এখানে কিন্তু আমাদের কিছু অ্যাপস আছে, এটা হচ্ছে ক্যাপকাট, এটাকে আমি টাস্ক বারে রেখেছি। তো টাস্ক বারে এই অ্যাপসগুলো রাখার সুবিধা হলো আমরা এখান থেকে আমাদের যে অ্যাপসগুলো আছে আমাদের প্রয়োজনীয়, যেটা আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি, আমাদের সব সময় কাজে লাগে, তো এগুলো আমাদের এখান থেকে খোঁজাখুঁজি করতে হয়। এর জন্য আমরা সহজেই পাওয়ার জন্য আমরা টাস্ক বারে রাখতে পারি। এই টাস্ক বারে রাখলে আরও একটি সুবিধা হচ্ছে আমরা এখান থেকে যদি কোনো একটা অ্যাপস ওপেন করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে পরপর দুইবার ক্লিক করতে হয়, আমাদের ডাবল ক্লিক করতে হয়। কিন্তু এখান থেকে আমরা যদি কোনো একটা অ্যাপস বা কোনো কিছু ওপেন করি তাহলে কিন্তু আমাদেরকে ডাবল ক্লিক করতে হয় না। তো দেখেন এখানে আমি ওয়ান স্ক্রিন কিবোর্ডটাকে টাস্ক বারে রেখে দিয়েছি। এটাকে আমি একটা ক্লিক করলে কিন্তু ওপেন হলো। তো এই কিবোর্ডটাকে ওপেন করার জন্য আমি কিন্তু চলে যেতাম স্টার্ট মেনুতে। তো এখান থেকে খুঁজে আমি এই কিবোর্ডটাকে ওপেন করতাম, কিন্তু আমি কিন্তু এটা সহজেই আমার টাস্ক বারে পেয়ে গেলাম। তো এগুলো আমরা কিভাবে টাস্ক বারে রাখবো? তো আমি এখান থেকে চলে আসলাম স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে তো এখানে দেখেন আমার ফটোশপটা আমি টাস্ক বারে নিব। এর জন্য আমি রাইট বাটনে প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখেন আছে পিন, এখানে মোর থেকে আমি
পিন টু টাস্ক বার। তো এটাকে আমি প্রেস করলাম, দেখেন ফটোশপটা কিন্তু আবার টাস্ক বারে চলে আসলো। আমরা কিন্তু আরও সহজেই টাস্ক বারে এখান থেকে কোনো একটা অ্যাপস আনতে পারি। তো আমি এখান থেকে এই অ্যাপসটাকে টান দিয়ে ধরে টাস্ক বারে এনে ছেড়ে দিলাম, দেখেন এটা কিন্তু টাস্ক বারে চলে আসলো। আমরা এটাকে যদি আবার আনপিন করে দিই তাহলে এটার উপরে মাউসের রাইট বাটনে প্রেস করব, প্রেস করে দেখেন আনপিন ফ্রম টাস্ক বার, এটা কিন্তু এখন চলে গেল। তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য এই কাজগুলো করে থাকবো।